ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ম্যাথমেটিক্স গাইড সেন্টার। আজকে আমরা দশম শ্রেণীর অধ্যায় নম্বর 20 আমরা 14 এবং 15 করব। এর আগে আমি 1 থেকে 13 পর্যন্ত করে দিয়েছি। যারা সেই ভিডিওটি দেখেনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তারা ওখানে গিয়ে দেখে নিও। তো শুরু করার আগে বলি, যারা আমার চ্যানেল আজকে প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবে না। চলো শুরু করা যাক। আমরা দেখব কি 14 নম্বরে এর একেরটা 14 এ একেরটা আমরা লক্ষ্য করব। একেরটায় কি বলা হয়েছে? একেরটায় বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে কতটা। ঠিক আছে, এখানে 4টা অপশন দেওয়া আছে। তো আমরা দেখবো, দেখো একটা ঘড়ির দিকে লক্ষ্য করো। ঘড়ির হচ্ছে এই কাঁটাটা হচ্ছে মিনিটের কাঁটা, ঠিক আছে। এবার ঘড়িটা তোমার 1 ঘন্টা মানে 12 থেকে যদি 1টা যায়, তাহলে এই মিনিটের কাঁটাটাকে কি করতে হবে? 12 থেকে সম্পূর্ণ 1 পাক ঘুরতে হবে, তবেই কি হবে? 1 ঘন্টা যাওয়া হবে, ঠিক আছে। এবার মিনিটের কাঁটা 1 ঘন্টায় যাওয়া মানে পুরোটা ঘুরলো, আর পুরোটা ঘোরা মানে কত হলো? 2 পাই। কত হলো? 360 ডিগ্রি, আর 360 মানে কত হচ্ছে? 2 পাই। এবার ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে সেটা কি হবে? নেগেটিভ হবে। সেটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে উত্তর হবে -2 পাই রেডিয়ান। কয়েকটা? ডি নম্বর উত্তর। এবার আমরা 2 নম্বরের দিকে দেখব। 2 নম্বরটা কি আছে দেখো, π/6 রেডিয়ানের সমান। π/6 রেডিয়ান, পায়ের মান আমরা কি করে দেবো? যখন আমরা থিটাতে পরিবর্তন করব, সরাসরি আমরা 180 বসিয়ে দিলাম 30 ডিগ্রি, তবে এটা উত্তর হলো এটাও ডি। নেক্সট আমরা 3 নম্বরের দিকে দেখব। 3 নম্বরে বলা আছে যে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের মান। একটা সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের মান। ষড়ভুজ মানে 6টা বাহু। এবার আমরা জানি যে সুষম ষড়ভুজের ক্ষেত্রে বহিকোণ, বহিকোণ মানে কোনটা? ধরুন এটাকে যদি বাড়িয়ে দিই, তাহলে এই যে কোণটা সেটাকে বলা হয় বহিকোণ। এই বহিকোণটা কত হয়? 360। যত বাহু বলবে, 6টা বাহু ষড়ভুজ, তাহলে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হলো? 60 ডিগ্রি হলো। এবার এই কোণটা যখন 60 হলো, এই পুরোটা একটা সরল রেখা, তাহলে এইটুকুটা কোণ কত হবে? 120 ডিগ্রি। ও বলেছে এটা 100, প্রত্যেকটার 120 ডিগ্রি হবে। তো বলেছে যে প্রতিটি অন্তকোণের মান কত, এটাকে অন্তকোণ বলা হয়। তাহলে 120 মানে কত হয়? এটাকে আমাকে কি করতে হবে? π/180 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 দুগুণে 12, 3 4 18, তাহলে 2 π/3। ঠিক আছে, 3এরটা। এটা তাহলে কত নম্বর হয়ে গেল? 2 π/3। এটাও ডি নম্বর হয়ে গেল। নেক্সট আমরা পরবর্তীটার দিকে লক্ষ্য করব। পরবর্তী কি বলেছে? S = r থিটা বলা হয়েছে। S = r থিটা। তো S = r থিটায় এখানে আমরা সাধারণত S = r থিটা, এখানে থিটাটা কি হয়? থিটাটা আমরা রেডিয়ানে অঙ্কন করি। রেডিয়ান, ঠিক আছে, রেডিয়ান, ঠিক, রেডিয়ান এককে বা বৃত্তীয় পদ্ধতি যেটাকে বলা হয় রেডিয়ান, মানে এখানে হবে বৃত্তীয় পদ্ধতি, যেটা বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, তার মানে বি এরটা হবে। ঠিক আছে, বোঝা গেছে? রেডিয়ান যেটা থাকে সেটা বৃত্তীয় পদ্ধতি। এবার 5 নম্বরটা, ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলা হয়েছে, মানে বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি হয়। বিপরীত কোণগুলির সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। আচ্ছা, এখানে আমার কত দেওয়া আছে? 100। এ সমান আমার এখানে দেওয়া আছে কত? 120 ডিগ্রি। তাহলে সি সমান কত হবে? 180 থেকে 120 বাদ, মানে 60 ডিগ্রি। আর 60 ডিগ্রি মানে কত হয়? 60 গুণিত π/180, তাহলে π/3 হয়। আশা করি বোঝা গেছে এই নম্বরেরটা। ঠিক, ক্লিয়ার? নেক্সট আমরা দেখব বিয়ের গুলো সত্য মিথ্যা যাচাই করতে দিয়েছে। বিয়ের একটা বলছে যে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক।
আমি বলেছিলাম এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে ঋণাত্মক, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে সেটা হবে কি ধনাত্মক। তাহলে এটা কি হবে, তাহলে বি এর একেরটা হবে কি সত্য, বি এর একেরটা কি হবে সত্য হবে। নেক্সট, একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য ঘড়ির কাঁটার দিকে দুবার আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বলেছে কি দেখো, যে ঘড়ির কাঁটার দিকে দুবার আবর্তন, তাহলে একবার আর একবার, দুবার আবর্তন হলো। তো প্রথম আবর্তনের জন্য 360, পরে আবর্তনের জন্য 360, তাহলে টোটাল কোণ কত হলো 720 ডিগ্রি। কোণের মান তো ঠিক আছে, কিন্তু ঘড়ির কাঁটার দিকে তার জন্য ঋণাত্মকটা ছুটে গেছে, ঋণাত্মকটা ছুটে গেছে। তাহলে এটা কি হয়ে যাবে, দুইয়েরটা হয়ে গেল কি মিথ্যা, তাহলে দুইয়েরটা কি হয়ে গেল মিথ্যা। আর হলো সি এর একেরটা কি বলছে, পাই রেডিয়ান একটি অবশ্যই এটা কি কোণ হবে, এটা হবে ধ্রুবক কোণ, পায়ের মান একটা নির্দিষ্ট, ঠিক আছে, তাহলে এটা হবে কি ধ্রুবক কোণ। দুইয়েরটা দিকে লক্ষ্য করো, বলছে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি প্রায় দেওয়া আছে, ঠিক আছে। তো 1 রেডিয়ান সমান কত ডিগ্রি হবে সেটা আমরা এখানে লিখে দেবো 57 ডিগ্রি 16 মিনিট, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, এটা প্রায়, ঠিক আছে। নেক্সট, আমাদের 3 নম্বরের দিকে লক্ষ্য করতে হবে, বলছে 3π/8 পরিমাণের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত। সম্পূরক কোণ মানে হচ্ছে সমষ্টিগত হবে 180 ডিগ্রি, 180 মানে কত যে পাই, তাহলে আমরা কি করব, পাই থেকে এটা বাদ দিলে আমি কি সম্পূরক কোণ পেয়ে যাব, তাহলে 8π - 3π, তাহলে হয়ে যায় 5π/8, ঠিক আছে। তাহলে উত্তর হবে 5π/8। আমরা এবার তাহলে শর্টগুলো হয়ে গেল, এবার আমরা চলে যাব কি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। কি বলা আছে 1 নম্বরটায় 15-1 বলা হয়েছে যে একটি কোণের ডিগ্রিতে মান হলো ডি এবং ওই কোণের রেডিয়ানে মান হলো r/d এর মান জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব, আমাদের প্রথম কাজ হলো যে আমার যেটা দেওয়া আছে 15-1, তাহলে কি বলেছে যে ডিগ্রিতে মান কত, ডিগ্রিতে মান হচ্ছে ডি, তাহলে ডি এর বৃত্তীয় মান কত বা রেডিয়ানের মান কত, ঠিক আছে, বৃত্তীয় মান বা রেডিয়ান মান কত হবে। আমরা বলেছিলাম যে যদি ডিগ্রিকে আমরা রেডিয়ানে প্রকাশ করতে যাই তাহলে π/180 দিয়ে সবসময় গুণ করব। এবার কি বলেছে শর্তে, আমার এখানে শর্ত অনুসারে বলছে যে এই মানটা d π/180 মানটা r এর সঙ্গে সমান। আমার কাছে কি জানতে চেয়েছে, r/d জানতে চেয়েছে, তাহলে আমি সোজাভাবে লিখলে ভালো করতাম, তাহলে এখানে কি করতে হবে, r/d সমান কত হয় π/180, তাহলে r/d এর মান কত এলো π/180 এসেছে। 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান লিখি। এবার কথা হচ্ছে যে পূরক কোণ কত, আমাকে বলছে যে পূরক কোণ মানে হচ্ছে যে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। তো তার মানে এই 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড কোণের পূরক কোণ বের করতে বলেছে, মানে এখানে 90টা বাদ দেব। তাহলে আমি আগে দেখি যে 90 ডিগ্রিকে আমি কিভাবে লিখতে পারি। 90কে আমি কি লিখতে পারি, 89 ডিগ্রি 1 মিনিট। দেখো 60 মিনিট, 60 মিনিট মানে কি, আমরা কি জানি যে 1 ডিগ্রি সমান 60 মিনিট আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এটা করে দিলাম। এবার আমি এটাকে কি বানালাম, 89 ডিগ্রি ছিল, এটা 59 মিনিট, আর 1 যেটা ছিল ওটাকে কি করলাম 60 সেকেন্ড করে দিলাম। এবার আমরা কি করব, আমার একটা কোণ দেওয়া আছে কি, তাহলে ওর আমরা পূরক কোণ বের করব। তাহলে আমরা সোজাসুজি কি করব, এখান থেকে উপর নিচে রেখে বিয়োগ করব। কি দেওয়া আছে 63 ডিগ্রি, ডিগ্রিওয়ালার সামনে ডিগ্রি, 15 মিনিট আর বলা আছে 35 মিনিট 15 সেকেন্ড, এবার আমরা এটাকে বিয়োগ করব,
ঠিক আছে, বিয়োগ করব 24 মিনিট 45 সেকেন্ড। 26 ডিগ্রি 24 মিনিট এবং কত হয়েছে 45 সেকেন্ড। ঠিক আছে, এবার আমরা পরেরটা দেখব 3 নম্বরের দিকে। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ দেওয়া আছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত? একটা তো আমি কি করব, ত্রিভুজের দুটো কোণের সমষ্টি বের করব। ত্রিভুজের দুটি কোণের সমষ্টি কি করতে হবে, যোগ করতে হবে। তো আমরা উপর নিচে বসিয়ে যেভাবে করেছিলাম যোগ করব। 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড যোগ, এটা যোগ করলে কত হয়ে যায় 60 সেকেন্ড, এটা যোগ করলে কত হয়ে যায় 59 সেকেন্ড মিনিট, এটা যোগ করলে কত হয়ে যায় 9 112 ডিগ্রি। এবার এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এটা 60 হয়ে গেছে মানে 1 মিনিট হয়ে গেল, তাহলে এটা কত হয়ে গেল 60 মিনিট হয়ে গেল। এটা 60 মিনিট মানে এটা 1 ডিগ্রি হয়ে গেল 130 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার আমরা অটোমেটিক্যালি আমরা কি পেয়ে গেলাম, অতএব আমরা তৃতীয় কোণটা কিভাবে পাবো, আমরা তৃতীয় কোণের জন্য আমরা কি করব, এবার 180 থেকে বিয়োগ করে দেবো, কারণ আমরা জানি ত্রিভুজ কোণের তিনটা। অতএব তৃতীয় কোণটির মান হলো 180 মাইনাস 130 সমান 50 ডিগ্রি। ঠিক আছে, এবার ডিগ্রিতে বের করলাম, কিন্তু আমার ক্ষেত্রে বৃত্তীয় মান চেয়েছি, তাই তো? তো বৃত্তীয় মান তাহলে 50 ডিগ্রি বৃত্তীয় মান, বৃত্তীয় মানের জন্য আমি কি করতে হবে বলেছিলাম, পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। যারা ভিডিওটা দেখোনি অবশ্যই লিঙ্ক থেকে গিয়ে দেখে নিও কিভাবে এটা ডিগ্রি থেকে বৃত্তীয় পদ্ধতিতে প্রমাণ করা যায়, পরিবর্তন করা যায়, এবং বৃত্তীয় পদ্ধতি থেকে কিভাবে আমাদের ডিগ্রীয় পদ্ধতি বা একটি বৃত্তের 220 সেমি দৈর্ঘ্যে বৃত্তচাপ কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার পড়েছি। একটা বৃত্তের ক্ষেত্রে আমার কি কি দেওয়া আছে, বৃত্তের বৃত্তচাপ, বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য কত দেওয়া আছে 220। বৃত্তচাপ আমরা কি দিয়ে চিন্তা করবো, এস দিয়ে সেমি। আর কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া নেই, বৃত্তের কোণ দেওয়া আছে 63 ডিগ্রি। ঠিক আছে, বৃত্তের কোণ, ঠিক আছে, কোণ কত দেওয়া আছে 63 ডিগ্রি। 63 ডিগ্রি মানে হয় কত, একে আমরা কি ডিগ্রিতে আছে, তাহলে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে লিখবো। এটা ষষ্ঠিক পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতি, এটা ষষ্ঠিক না। এবার এখানে আমরা মানটা বসাবো, ধরে নি কি ব্যাসার্ধ, ধরি ব্যাসার্ধ কত 8 সেমি। এতদূর পর্যন্ত ঠিক আছে সবার? তাহলে কি বলা ছিল, আমরা কি জানি, আমরা জানি S ইকুয়াল টু আর থিটা, এটা আমরা জানি। এবার দেখো এস এর মান কত আছে 220, আর এর মান জানি না, থিটা মান কত আছে 63 গুণিত পাই বাই 180। এবার একটা মজার বিষয় হলো যে এই যে আমার পাই বাই 180, এটা কিন্তু 180 হবে না, এর মানটা হয়ে যাবে 22/7। কি বললাম মজাকে, এর মানটা কত হয়ে যাবে 22/7। তাহলে আমরা বসাবার চেষ্টা করি, 220
আর গুণিত 63 গুণিত এটা কত হয়ে যাবে বললাম 22 আচ্ছা এখানে 180 ছিল নিচে রেখে দিলাম। আর পায়ের মানটা আমি লিখছি কত 22/7। কেন? কারণ বৃত্তের ক্ষেত্রে পায়ের মান হচ্ছে সবসময় কত 22/7। ঠিক আছে, এবার কাটাকাটি করো। 7 9 63, 9 দুগুণা 18, 20 হলো, 11 দুগুণী 22, 10 দুগুণী 20। এবার আমরা করব কি, আর কে রেখে দেবো, এটা এদিকে নিয়ে আসবো। তাহলে 220 গুণিত 10, এখানে উপরে 11 ছিল নিচে চলে এলো, সমান আর। তাহলে 11 দুগুণী 22, তাহলে 20, বা আর এদিকে লিখে দিই, আর ওদিকে 2 0 200। তাহলে আমার আর এর মান কত হয়ে গেল? আর এর মান হয়ে গেল কত? আর এর মান হয়ে গেল আমার কত 200। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমার আর এর মান কত এলো, বা আর সমান 200। আশা করি অঙ্কটা সবার বুঝা গেছে। এবার তাহলে আমার বৃত্তের ব্যাসার্ধ 200 সেমি বেরিয়ে গেল। লাস্ট 5 নম্বরটা, একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্ত বিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। একটা ঘড়ির ঘন্টার কাঁটা, ঘড়িটার দিকে লক্ষ্য করো, ঘন্টার কাঁটা মানে ধরো 12 থেকে 1টা গেল, এটা ঘন্টার কাঁটা, 1 ঘন্টা আবর্তন করে। ঘন্টার কাঁটা মানে এটা মিনিটের কাঁটা, এটা সেকেন্ডের কাঁটা। ঘন্টা মিনিট সেকেন্ডের কাঁটা 12 থেকে 1টায় যাবে। ঠিক, তাহলে এই 1 ঘন্টায় কতটা পথ উৎপন্ন করবে? আচ্ছা, যদি আমি এই কাঁটাটাকে পুরোটা ঘুরাই ঘন্টার কাঁটাটাকে, তাহলে কত হচ্ছে 12 ঘন্টা ঘুরছে। তো 12 ঘন্টা ঘুরে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে দেখো, 12 ঘন্টায় কোণ উৎপন্ন করে 360, মানে কত 2 পাই রেডিয়ান। ঠিক, বৃত্তীয় চেয়েছে, তাহলে 1 ঘন্টায় কোণ উৎপন্ন করে 2 পাই রেডিয়ান বাই 12 রেডিয়ান, 12 তাহলে π/6 রেডিয়ান। তাহলে আমি খুব বোঝা গেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এখানে 20 নম্বর অধ্যায় শেষ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে বন্ধুদেরকে শেয়ার করবে আর লাইক দিবে একটা। আর যদি কোথাও অসুবিধা থাকে তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, তারপর আমি আবার ভিডিও বানিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।